হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার নতুন বন্ধু আর পুরাতন বন্ধু আছো তাদেরও আমার অনেক অনেক ভালোবাসা। তা ভেবেছিলাম ভিডিওটা ঘর থেকেই শুরু করব, তো সময় হয়ে ওঠেনি, তো রাস্তাতেই শুরু করলাম। তা বলো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, জানতে হলে তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি আর শিবমকে তোমরা সবাই চেনো, আমার দিদির বড় ছেলে। তো ও আর আমি চলেছি আমরা আসামের জগন্নাথ মন্দির দর্শনে। তোমরা যারা শর্ট ভিডিও দেখেছো তা এর আগেই দেখেছো যে আমি শর্ট ভিডিওতেও পোস্ট করেছি শ্রী জগন্নাথ দেবীর মন্দির। তো আমরা চলেছি ওই জগন্নাথ দেবীর মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, নতুন জায়গা চলে এলাম, নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা যে তোমরা বুঝতেই পারছো এটা কি, এটা জগন্নাথ মন্দির। তবে এটা কোথাকার জগন্নাথ মন্দির বলো তো? এই দেখো কত সুন্দর, শীতকাল বলে কত সুন্দর ফুল করেছে দেখো। আর এইদিকে দোকানপাট আছে। আর এই দেখো, এটা হচ্ছে আসাম জোরহাটের জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব আছে সেই ভেতরে, আমরা যাব। তার আগে দেখো চারপাশটা দেখে নাও। এই দেখো, এই যে দেখো পাশটা, অনেকে এসে গাড়ি টাড়ি করে। এই দেখো মন্দিরটা ভীষণ সুন্দর। এই যে আমরা আগের বারে এসেছিলাম তখন ছবি তুলেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, তাই জন্য ভিডিও করিনি, শুধু ছবিই তুলেছি। তো দেখো আজকাল তো ফোনের যুগ, সকলেই ফোন ভিডিও করে, আমিও করছি। তো এখানে কেউ কিছু বলে না অন্য মন্দিরের মতন। আমরা ভিতরে যাচ্ছি। এই দেখো মন্দিরটা। আর এই দেখো আমাদের তো বাড়ি থেকে দেখালামই। তাই বন্ধুরা আবার আমি নিজের ভয়েস দিলাম কেন, মন্দিরের প্রাঙ্গণের ভেতরে ঢুকছি, ভেতরে কথা বলা বারণ। আর ওই দেখো ঠাকুরমশাই বসে আছে, তো আমরা দক্ষিণা দিলাম, আমাদের হাতে চন্দ্রমিত্র দিল, প্রসাদ দিল, দিয়ে আমরা খেয়ে মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করব। কেন আগের বারের যে মন্দিরটা তোমাদের দেখেছিলাম চীনামারায় রামদেবের মন্দির, সেটাও 3বার প্রদক্ষিণ করেছিলাম। তো এটাও 3বার ঠিক সেরকমভাবেই প্রদক্ষিণ করব। আর এই দেখো চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। জগন্নাথ সুভদ্রা, সরি বন্ধুরা, জগন্নাথ সুভদ্রা আর বলরাম। তোমরা তো সকলে জানো যে মাঝখানে যে বোন। আর দেখো এটা হচ্ছে পুরো কাঠের ফ্রেমের কাজ। মন্দিরটা ভীষণই সুন্দর। আমি তাই জন্য যতটা পারলাম তোমাদের ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মন্দিরটা 3বার প্রদক্ষিণ করতে করতে দেখো মন্দিরের চারদিকে যে ওয়ালটা দেওয়া আছে, মানে দেয়ালটা যে দেওয়া আছে, তার দেয়ালে এরকম এক একটা ভগবানের এক একটা মানে কৃষ্ণের এটা জীবনটা এখানে তুলে ধরেছে। আর তার মাঝে মাঝে গণেশ আছে, মা মনসা আছে, আরও অন্যান্য দেবদেবীরা আছে। দেখো এখানে সরস্বতী আছে। তো এত সুন্দর নিখুঁত হাতের কারুকার্য, তোমরা বন্ধুরা না দেখলেই সামনাসামনি চিন্তা করতে পারবে না। এই দেখো, আর মন্দিরের যে খাঁজকাটাগুলো মন্দিরটার দেয়ালে নয়, সেইখানেও এরকম সব ভগবানদের মূর্তি খোদাই করে কালার করা হয়েছে। তো আমি সেটাও ভিডিও করে নিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তা তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে আমি জানি, কেন মন্দির দর্শন, ভগবান দর্শন সবারই ভালো লাগে, কেউ বলবে না যে সেটা আমার খারাপ লাগে। তো আমারও ভীষণ ভালো লেগেছে। তাই একটা ছোট করে কমেন্টস না করলে তো আমি জানতে পারবো না বন্ধুরা। তা একটা মিষ্টি করে কমেন্টস করো যে হ্যাঁ ভালো লেগেছে, বা রাধে রাধে লিখলেও হবে। আর চলে এলাম বাইরে, এবার আমরা বাড়ি চলে যাব। তা বাড়ি চলে যাওয়ার আগে আমরা একটু বাইরে থেকে ভিডিওটা করে নিলাম, দেখিয়ে দিলাম চারপাশটা। শিবম ওয়েট করছে ওই যে হেলমেট নিয়ে। এখানে জানো তো বেরোলেই হেলমেট পরতে হয়, আমাদের কলকাতার মতো না। কলকাতা আমাদের হেলমেট পরতে হয়, কিন্তু বাড়ির দুর্গাদ্বার করা গেলে হেলমেট পরতে হয় না। এদের কিন্তু বাড়ির দুর্গার কাছে গেলেও হেলমেট পরতে হয়। তো এটা খুব কাছে ছিল না, অনেকটা দূরে ছিল, আমরা বাইকে করেই গিয়েছি। আর বাইকে করে দেখো সবাই এখন পুজো টুজো দিচ্ছে। আমি পুজো দিইনি, কারণ একটাই কারণ, আমরা তো ভাত টাত খেয়েছিলাম দুপুরবেলায়, সেই জন্য। তো বন্ধুরা আবার যদি তোমাদেরকে নতুন কোনো ব্লগ আসে তার জন্য একটু অপেক্ষা করো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগের সঙ্গে, নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও। আর আমি তো এখানে ঘুরতে এসেছি, তোমরা জানো দিদির বাড়িতে, দিদির অপারেশন হয়েছিল সেটা সকলেই জানো। তাই অপারেশনের সঙ্গে আমিও এসেছি, আর 2 দিন থাকবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।